আমি এখন আপনার ফোন সংযোগ করব। ধন্যবাদ বিএসএস গ্লোবাল ইতালি ভিসা হেল্প ডেস্কে কল করার জন্য। সাদিয়া বলছি, ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারি। আমি ওই আপনার এই ইতালি এম্বাসিতে বিএফএস গ্লোবালে ওকে ইমেল করছিলাম অ্যাপয়েন্টমেন্টের জন্য। তারপর ওকে একবার অ্যাপয়েন্টমেন্ট পাইছিলাম, তো পাওয়ার পরে ওকে ওই সাবমিট করতে পারি নাই, স্থগিত করছে। তারপরে তো কোনো খোঁজ খবর নাই। কারণ কোনো আপডেট আছে বা কোনো তথ্য আছে? স্যার, সেক্ষেত্রে আপনি জানতে চাচ্ছেন যে আপনি স্যার অ্যাপয়েন্টমেন্টের জন্য স্যার আবেদন করেছিলেন, অ্যাপয়েন্টমেন্টের ডেটও পেয়েছিলেন, কিন্তু স্যার আমাদের ইস্যুর জন্য স্যার আপনি সেগুলোকে সাবমিট করতে পারেননি, তাই তো? হ্যাঁ। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। স্যার কাইন্ডলি আপনার নামটি বলবেন। আমার নাম বিল্লাল। বিল্লাল, ঠিক আছে স্যার। সেক্ষেত্রে আমাকে একটু কাইন্ডলি জানাবেন আপনি কবে অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করেছিলেন? আমি 16 এপ্রিল ইমেল করছিলাম, 15 অক্টোবর ডেট পাইছিলাম। স্যার এটি কি 2024 সালের নাকি হচ্ছে স্যার কোন 24। সালের এটি? 24। 24 সালের। স্যার আপনি ডেট পেয়েছিলেন কত তারিখে? চূড়ান্ত থেকে আমি দেখতেছি, আমি ইমেল চেক করতেছি। জি স্যার। আমি ডেট ডেট পাইছিলাম হলো 15 অক্টোবর 2024। 15 অক্টোবর স্যার আপনি হচ্ছে ডেট পেয়েছিলেন, কিন্তু স্যার আপনি সাবমিশনটি করতে পারেননি, তাই তো? হ্যাঁ, করতে পারি নাই। ঠিক আছে স্যার, আমি বুঝতে পেরেছি আপনার বিষয়টি। সেক্ষেত্রে স্যার আমাকে কাইন্ডলি আপনি শেয়ার করবেন আপনার নুরস্তাটি লাস্ট কবে ইস্যু করা ছিল? ইস্যু করা ছিল আপনার ওই যে ফেব্রুয়ারি 3 তারিখে। ফেব্রুয়ারি 3 তারিখে স্যার, এটি হচ্ছে তার মানে 2024-এ। জি। ঠিক আছে স্যার। সেক্ষেত্রে স্যার আমাদের যে বর্তমানে আপডেট রয়েছে সেই অনুযায়ী বলছি, 2024 সালের 22 অক্টোবরের আগে যেই নুরস্তাগুলো করা ছিল সেগুলো স্যার বর্তমানে সব সাসপেন্ড আকারে রয়েছে। সেক্ষেত্রে স্যার আপনারটিও বর্তমানে সাসপেন্ড আকারে রয়েছে। এবং স্যার আপনি যেহেতু এখন পর্যন্ত হচ্ছে অ্যাপয়েন্টমেন্টটি পাননি 15 অক্টোবরের পরে, 15 অক্টোবরের মানে যে ডেটটি ছিল সেখানে আপনি সাবমিটও করতে পারেননি। সেক্ষেত্রে স্যার আপনাকে জানাতে চাচ্ছি যে আপনার যে নুরস্তাটি ছিল এবং যে আপনার অ্যাপয়েন্টমেন্টটি ছিল স্যার সেটি বর্তমানে হয়তো সাসপেন্ড আকারে রয়েছে। আপনি চাইলে স্যার আপনার নুরস্তাটিকে রিইস্যু করে পুনরায় আমাদের ওয়েবসাইটে ওয়েব ফর্মের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারছেন। এবং এটা তো আশা করছি আপনাদের যে তো ওয়েবসাইটে দেওয়া নাই যে এটা ইস্যু করতে হবে। আমি তো মাধ্যমের সাথে কথা বলছি, মাধ্যম বলছে এমন কোনো কি আপডেট আছে? আমি বলছি না, মৌখিকভাবে তারা বিএফএস গ্লোবাল বলতেছে। মৌখিক বললে তো হইব জি না। স্যার, জি স্যার বুঝতে পেরেছি স্যার, কিন্তু আমাদের ওয়েবসাইটটিতে স্যার এখন পর্যন্ত এটাকে আপডেট করা হয়নি। স্যার এটি আমাদের অথরিটিকে জানানো হয়েছে। আশা করছি খুব শীঘ্রই সময়ের মধ্যেই স্যার এটি আপডেট করা হয়ে যাবে। এবং স্যার আপনি চাইলে স্যার সেক্ষেত্রে আপনার নুরস্তাটিকে রিইস্যু করে পুনরায় আবেদন সম্পন্ন করতে পারছেন আমাদের ওয়েবসাইটে ওয়েব ফর্মের মাধ্যমে। ধরেন আমার ইস্যু করে আনলাম না, তাহলে কি সেক্ষেত্রে বাদ হয়ে যাবো? স্যার আপনি যদি রিইস্যু না করে থাকেন সেক্ষেত্রে স্যার আপনার নুরস্তাটি স্যার বর্তমানে সাসপেন্ড আকারেই রয়েছে। সেটি স্যার কতদিন নাগাদ স্যার নর্মাল হবে সেটি স্যার আমরা বলে সহযোগিতা করতে পারছি না। এটি স্যার টোটালি ডিপেন্ড করছে এম্বাসির উপরে। আর আপনি যদি স্যার নুরস্তাটিকে রিইস্যু করে থাকেন, পরবর্তীতে যদি স্যার আপনি আমাদের ওয়েবসাইটে ওয়েব ফর্মের মাধ্যমে আবেদন করে থাকেন, আশা করছি এম্বাসি থেকে খুব শীঘ্রই সময়ের মধ্যে আপনার তো কাছে অনেকে তো ফিডব্যাক আপনার আসবে। ইস্যু ছাড়াই তো অ্যাপয়েন্টমেন্ট পাইছে, ভিসা পাইছে, সেটা কিভাবে পেলো? স্যার সেটি হচ্ছে তাদের হয়তো বা আগে থেকে করা ছিল কিনা আমি সেটি বলতে পারছি না, এটা আমাদের এন্ড থেকে বলা পসিবল হচ্ছে না। কারণ হচ্ছে স্যার আমরা কোনো রকমের ভিসা নিয়ে ডিল করে থাকি না। তো বলতে পারেন না, তাহলে আপনি বলতেছেন কেন আপডেট করে আনতে? আপনারা প্রথমবার তো বিয়ে অ্যাম্বাসিডার বলছে যাদের নুলস্তা অনলাইন করা আছে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, গেল এটা। তারপর অ্যাপয়েন্টমেন্ট দিল, কারণ দিছে কেন, যে নুলস্তা সঠিক এই জন্য তো দিচ্ছে। এখন আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিব, জমা দিব, সেটাও নাই। আবার বলতেছেন রিইস্যু করে, এটা কি ফাইজলামি না? স্যার আবার আপনি আপনি বলতেছেন যে স্যার অনলাইন আপনি করা নাই, অনলাইনে দেওয়া নাই যে রিইস্যু করতে হইব। তাহলে আমি তাহলে অ্যাপয়েন্টমেন্ট কিভাবে পাইলাম একবার? এটা কি এমনি 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 দিয়ে দিছে আমারে? যদি আমার ঠিক নুরুজটা আছে স্যার। অনলাইন করা না থাকে, সঠিক না থাকে, তাহলে অ্যাপয়েন্টমেন্ট কিভাবে দিল আমারে? আবার বলতেছেন রিইস্যু করে আনতে, এটা ফাইজলামি না? স্যার আপনাকে বলা হয়েছে স্যার আপনি যখন অ্যাপয়েন্টমেন্টের ডেটটি পেয়েছিলেন সেদিন তো স্যার আপনি সাবমিট করতে পারেননি আপনার ডকুমেন্টগুলো, তাই তো? হ্যাঁ। স্যার সেই টাইমটাতে স্যার আমাদের কিছু সমস্যার কারণে স্যার আমাদের ওয়ার্কিং সব অফ ছিল। সেই কারণে স্যার আপনি তখন সাবমিশনটি করতে তা পারেননি। আপনাদের সমস্যার এখন কারণে স্যার কি এটা কি ড্রাইভারকে আমি নিবো?
আপনারা সমস্যার কারণে জমা নেন নাই, এই দায়ভার কি আমার উপর চাপাই দিবেন যে আপনি আবার রিইস্যু করে নেন? আন্তরিকভাবে দুঃখিত স্যার। এই আপনারা ফোন দিলে খালি কোন দুঃখিত, আপনাদের সমস্যার দায়ভার কি আমার উপর চাপাই দিবেন? আপনারা তো আমার বললেন যে নুরুসটা যাদের সঠিক আছে, তাদের অনলাইন করা আছে, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হইব। ঠিক আছে, মাইনে নিলাম। আপনারা 6 মাস চেক করলেন, চেক করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট দিলেন যে অনলাইন করা আছে দেখেই, তারপরে জমা দিতে পারেন, এটা আপনাদের ব্যর্থতা। এটা কি আমার উপর চাপাই দিবেন যে আবার রিইস্যু করে আনেন? তা আমি কি দৌড়াদৌড়ি করবো? তা আপনারা আছেন ক্ষেত্রে, তাহলে আপনারা কোন হিসাবে দিলেন আমার অ্যাপয়েন্টমেন্ট? দুঃখিত স্যার, অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে আপনাকে এম্বাসি থেকে দেওয়া হয়েছিল স্যার। কি এর এম্বাসি দিচ্ছে? লেখা তো আছে বিএফএস গ্লোবাল, এটা কি এম্বাসি লেখা আছে ইটালি? এই যে আমার যে অ্যাপয়েন্টমেন্টটা দিলেন, কি ইটালি এম্বাসি লেখা আছে? এখানে লেখা আছে বিএফএস গ্লোবাল। আমি ইমেল করছি বিএফএস গ্লোবালে, আমার অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে বিএফএস গ্লোবাল। আপনি কোথায় এম্বাসি কি চলে এম্বাসি উপর দায়িত্ব চাপাই দেন, আর কি চলে কোন দুঃখিত। এখন আমি তো আপনাদের অনলাইনে দেওয়া নাই যে আপনি রিইস্যু করে আনেন, তা আমি কি করবো? হন তারপর কিছু জানেন না, তো তা না জানলে ফোন চালু আছেন কি লিগা? তো হেল্পলাইন বন্ধ করে দেন। আপনি যে কইলেন আমাদের এখানে কিছু করার নেই। এই ভোগান্তের কতদিন সহ্য করবো তাহলে? এখন যারা অনলাইন করা আছে তারা তো একবার অ্যাপয়েন্টমেন্ট পাইছে, তারা তো জমাও দিছে। যদি একজন লোক বসে অনলাইন করে আনে নাই, মানে আপনার ওই যে রিইস্যু করে আনে নাই, সেও তো ডেট পাইছে, জমা দিল, তো সে কিভাবে দিল? বুঝতে পারছি স্যার আপনার বিষয়টা। তো যেটা সঠিক এটা বলেন আপনি। আপনি যে বললেন যে রিইস্যু করে আনতে, রিইস্যু তো এখন করলো না, সেও তো অ্যাপয়েন্টমেন্ট ডেট জমা দিল, সে কিভাবে দিল? সে তো ভিসাও পাইছে। বুঝতে পারছি স্যার, এটি হচ্ছে টোটালি বিল করছে এম্বাসি স্যার। এম্বাসি থেকে স্যার আপনাদের স্যার সকল ডকুমেন্টস স্যার শুধুমাত্র আমাদের কাজ হচ্ছে এম্বাসির কাছে পৌঁছে দেওয়া। এম্বাসি কি বলছে যে রিইস্যু করে আনতে? তাদের ওয়েবসাইটে কি দেওয়া আছে? দুঃখিত স্যার। বলছি এম্বাসি কি বলছে যে রিইস্যু করে আনার জন্য? স্যার এটি আমাদের নতুন আপডেট অনুযায়ী স্যার বলা হয়েছে যে কোন জায়গায় লেখা আছে? আপনাদের অনলাইনে দেওয়া আছে? স্যার 22 অক্টোবরের আগে যে নুরস্তাগুলো আরে ভাই 22 অক্টোবর তো আপনি বলছে, 22 অক্টোবর থেকে তুলসী পাতা, এরা সব ভালো নুলস্তা, আর আমাদের এটা কি খারাপ? কারণ আপনি সঠিক নিউজ কোনটা জানেন সেটা বলেন। এই রিইস্যু আলাপ বাদ দেন। রিইস্যু ছাড়াই অনেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে বা জমা দিছে, ভিসা পাইছে। তাহলে না, এই যে আমি যে ডেটটা একবার পাইলাম, সেক্ষেত্রে আমি কি করবো তাহলে? আমি কি বয়ে বয়ে ঘুমাবো তাহলে? হন বুঝতে পারছি আপনার বিষয়টি। আর নতুন কোনো আপডেট আছে এটা বলেন। স্যার আমাদের নতুন আপডেট রয়েছে এটি যে আপনি চাইলে স্যার আপনার নুরস্তাটিকে রিইস্যু করে আমি আমাদের রিইস্যু করলাম না, সেক্ষেত্রে কি করবেন? দুঃখিত স্যার। আমি রিইস্যু করে আনলাম না, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে স্যার আপনি চাইলে আরো কিছু সময় অপেক্ষা করতে পারছেন স্যার, এম্বাসি থেকে কোনো রকমের ডকুমেন্ট অথবা কোনো রকমের মেইল আসার আগ পর্যন্ত। এম্বাসি তো আমার এই পর্যন্ত বা বিএফএস গুলো বলতে আমার কিছু জানাই নেই, জানাইছে? আমার ইমেল নাম্বার জানাইছে তারা যে আপনি রিইস্যু করে আনেন? কথা বলেন। বুঝতে পারছি স্যার আপনার বিষয়টি। তাহলে আমি কি করবো? ওয়েট করবো খালি? জি স্যার, আপনি কাইন্ডলি স্যার ওয়েট করেন স্যার, আশা করছি স্যার আপনার কাছে একটি মেইল আসবে খুব শীঘ্রই। না, এই যে ডেটটা যে একবার পাইলাম তারপর সাবমিট করতে পারলাম না, তারা তো ইমেল দিয়ে আমার কিছু জানায় নেই। আমার যে ইমেলটা বলছে, ইমেলে যখন আমার ইচ্ছে করলো, তখন তো তারা ইমেলে বলে দিছে খুব শিগগিরই একটা মতামত বা একটা জমা দেওয়ার ব্যাপারে বা কোনো একটা ব্যাপারে ইমেল দিব। ওই পর্যন্ত তো কোনো ইমেল দিল না আমারে। জি স্যার, আমাদের তো সকল কার্যক্রম অফ থাকাতে স্যার সেক্ষেত্রে হয়তো বা আপনার একটু ডিলে হয়ে যাচ্ছে। কাইন্ডলি স্যার আরো কিছু সময় অপেক্ষা করবেন, আশা করছি আপনার কাছে ফিডব্যাক